কিন্তু এই বিদ্যুৎ কোথা থেকে কিভাবে আসে চলুন দেখি এর পুরো যাত্রাটা। ভাবুন তো, বিদ্যুৎ না থাকলে চারপাশটা কেমন অন্ধকার হতো, আর থাকলেই সব ঝলমলে। তো এই যাত্রার শুরুটা হয় বিশাল সব পাওয়ার প্ল্যান্টে। এখানেই বিদ্যুৎ প্রথম জন্মায়। বেশিরভাগ প্ল্যান্টে জ্বালানি পুড়িয়ে বাষ্প তৈরি হয়, সেই বাষ্পের জোরেই ঘোরে বিশাল টারবাইন। আবার জলবিদ্যুৎ বাঁধে জলের অমন্ত স্রোতের শক্তি কাজে লাগানো হয় টারবাইন ঘোরানোর জন্য। ঠিক একইভাবে বিশাল উইন্ড টারবাইনগুলো কাজে লাগায় বাতাসের শক্তিকে, বাতাসেই ঘোরে এর ব্লেড। তবে সোলার প্যানেলের ব্যাপারটা কিন্তু আলাদা, এখানে সরাসরি সূর্যের আলো থেকেই বিদ্যুৎ তৈরি হয়। আচ্ছা, টারবাইন তো ঘুরল, কিন্তু এই ঘোরার শক্তিটা বিদ্যুৎ হয়ে ওঠে কিভাবে? এর আসল রহস্যটা হলো জেনারেটর। বলা যায় এটাই পাওয়ার প্ল্যান্টের হৃৎপিণ্ড। এর ভেতরে থাকা চুম্বক আর তামার তারের ঘূর্ণনে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে বদলে যায়। বিদ্যুৎ তো তৈরি হলো, এবার এর পালা লম্বা পথ পাড়ি দিয়ে শহর নগরে পৌঁছানোর। এই কাজটা করে উঁচু উঁচু টাওয়ারে ঝোলানো মোটা তার, যাকে আমরা ট্রান্সমিশন লাইন বলি। অনেকটা হাইওয়ের মতো বিদ্যুৎও অনেক হাই ভোল্টেজে পাঠানো হয় দূরের রাস্তায়। কিন্তু এ তো হাই ভোল্টেজের বিদ্যুৎ তো সরাসরি বাড়িতে আনা যাবে না, তাই দরকার শেষ একটা ধাপ। এলাকার সাবস্টেশনে সেই ভোল্টেজ কমিয়ে ছোট ছোট তারের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছায় আমাদের পাড়ায়। সেই বিদ্যুৎই আমাদের বাড়ির দেয়ালের তারে বয়ে চলে, শুধু একটা সুইচ টেপার অপেক্ষায়। ভাবা যায়, এক মুহূর্তের এই আলোর পেছনে আছে কত লম্বা এক জার্নি। এই দারুণ সিস্টেমটা আমাদের পৃথিবীকে সচল রেখেছে, কিন্তু ভবিষ্যতে এই শক্তির যোগান আসবে কোথা থেকে?